আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে আমরা আলোচনা করব আমাদের রোলিং আর স্পিনিং ফ্রিকশনের এক্সাম্পল নাম্বার 1 নিয়ে। তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি। কি বলেছে? a cylindrical oil drum is pulled by a force P as shown in the figure. The oil drum weighs 300 pounds. The value of coefficient of static friction for all the surfaces is 1/3. Calculate the magnitude of force P when the drum just starts spinning. অর্থাৎ এই অবজেক্টটা যখন স্পিনিং শুরু করবে বিকজ অফ দিস 300 পাউন্ড ফোর্স দ্যাট ইট হ্যাভ, তো তখন আসলে আমাকে কী বের করতে হবে? এই কন্ডিশনটার জন্য আমাকে পিটা কত সেটা বের করে দিতে হবে। সো আগের ফিগার থেকে তোমাদের অবশ্যই মনে থাকবে যে আমরা স্পিনিংয়ের জন্য বেশ কিছু কন্ডিশনের কথা নিয়ে আলোচনা করেছিলাম। তো স্পিনিংয়ের ক্ষেত্রে কী হয় সেটা তো তোমাদের অবশ্যই মনে আছে, যে আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো। স্পিনিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অবজেক্টটা সেম যে সারফেসটা আছে সেখানেই আসলে মুভ করতে থাকে কন্টিনিউয়াসলি, অর্থাৎ সে আসলে কোনো আর ডিস্টেন্স বা এলিভেশন কোনো কিছুই সে কী করে না, আর কভার করে না। সে জাস্ট সেম জায়গাতেই মুভ করার চেষ্টা করে। লাইক এই ফিগারটার মতো আমরা দেখেছিলাম যখন আমাদের স্পিনিং কন্ডিশনটা হচ্ছে তখন আসলে বোথ সাইডে রিয়াকশনটা থেকে যাচ্ছে, কারণ সেই বোথ সাইডটাকেই কভার করে আসলে সে মুভ করার চেষ্টা করে এবং বোথ সাইডে সে কী হয়, তার কন্ট্যাক্ট পয়েন্টটা হয় এবং বোথ সাইডে কী করে সে টাচ করে। সো তার রিয়াকশনগুলো এবং ফ্রিকশনগুলো বোথ সাইড থেকেই আসে। সো এটাই আমাদের মাথায় রাখতে হবে ফর দ্য স্পিনিং কেস। ওকে, সো আসো আমরা দেখি এই ফিগারের ক্ষেত্রে ম্যাথটা আসলে কীভাবে সলভ করা যায়। সো সবার প্রথমে যেটা করতে হবে আমাদের কী কাজ? ফ্রি বডি ড্র করা, তাই তো? সো যদি ফ্রি বডিটা ড্র করা যায়, একটা সার্কেল ড্র করার চেষ্টা করি ফ্রি বডি হিসাবে। লাইক এই পাশে যদি ড্র করি, ছোটো করে ড্র করলাম। সো ফ্রি বডি কী বলতেছে? এটা আসলে তুমি এই দিকে এটাকে ফোর্স দিয়ে টানতেছো, ঠিক আছে? তাহলে সে কীভাবে মুভ করবে? খুব সহজ হিসাব, সে আসলে এভাবে মুভ করবে, ঠিক আছে? সে আসলে এভাবে মুভ করবে, মানে ক্লকওয়াইজ মুভ করবে। সো দ্যাটস ওয়াই তার এই যে সাইডটা, এই সাইডটার ইম্পেন্ডিং হচ্ছে ডাউনওয়ার্ড। সো এই দিকে হচ্ছে তার ইম্পেন্ডিং। অ্যান্ড অ্যাবাউট দিস সাইড যদি সে ক্লকওয়াইজ মুভ করে তাহলে এই সাইডটার ইম্পেন্ডিং হচ্ছে তোমার লেফটওয়ার্ড, তার এই সাইডে ইম্পেন্ডিং। সো এই সাইডের ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড, তাহলে ফ্রিকশনটা কোন দিকে হবে? আনডাউটেডলি ফ্রিকশনটা হবে আপওয়ার্ড। ওকে, অ্যান্ড তার নর্মালটা কোন বরাবর হবে? নর্মালটা হবে এই বরাবর। ওকে, সো এই সাইডের ক্ষেত্রে কী হচ্ছে? এই সাইডে ফ্রিকশনটা হচ্ছে তোমার লেফট সাইডে, তোমার ইম্পেন্ডিং হচ্ছে লেফট সাইডে। সো তার ফ্রিকশনটা হবে এই বরাবর, এটাকে আমরা বলতে পারি F1, এবং এখানে যেটা পাবো সেটা হচ্ছে তার জন্য N1 ভ্যালু। এরপরে তার আরেকটা জিনিস থাকবে, সেটা কি? এখানে W থাকবে, একটা ওয়েট, যেটা 300 পাউন্ড দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য কন্ডিশন, বেসিক্যালি দিস ইজ দ্য ফিগার দ্যাট ইট হ্যাভ। এবং এখানে তার কী কাজ করছে? এখানে তার পি কাজ করছে। ওকে, সো এই কন্ডিশনগুলো এখানে কাজ করছে। সো এই কন্ডিশনগুলোর জন্য আমাকে এখন এটার এই পি এর মানটা বের করতে হবে। সো দেখো আলটিমেটলি এখানে তোমার কয়টা আননোন বলো তো ভাই? এখানে তোমার বেসিক্যালি হচ্ছে 3টা আননোন। কয়টা আননোন? 3টা আননোন। কীভাবে? এই F2 আর N2 থেকে একটা আননোন কম্বাইন্ড, F1 আর N1 থেকে একটা আননোন কম্বাইন্ড, এবং পি আর একটা আননোন। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, 3টা আননোন। সো দ্যাটস ওয়াই 3টা যেহেতু আননোন এখানে আছেই, সো এই 3টা আননোনের জন্য তোমাকে কী করতে হবে? 3টা আননোনের জন্য তোমাকে 3টা ইকুয়েশন দরকার। বাট নর্মালি আমাদের কাছে ইকুয়েশন থাকে 2টা, Fx অ্যান্ড Fy। বাট এখানে মোমেন্টের ইকুয়েশনটা থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা তার সেন্টারকে কেন্দ্র করে, তার এই যে সার্কেলের যে সেন্টার আছে বা স্পেয়ারের সেন্টার আছে, সেন্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সো এই সেন্টারেও একটা মোমেন্ট তৈরি করতেছে বা একটা রোটেশন তৈরি করতেছে। সো দ্যাটস ওয়াই আই ক্যান ইউজ ইট অ্যাজ অন অফ মাই ইকুয়েশন। ওকে, বা এই কন্ডিশনটাও আমি অ্যাপ্লাই করতে পারি। সো আসো এবার তাহলে একটা একটা করে তার হচ্ছে আমি এই বসাতে থাকি। তো সবার প্রথমে দেখি কোনটা বসালে সুবিধা হয়। আসলে কোনটা বসালেই কোনো লাভ নাই, কারণ হচ্ছে সবগুলো থেকেই আমাকে একবারে করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এক্স দিয়ে শুরু করি। সামেশন আমি এভাবে x = 0, এবং এই দিকটা কী বলতেছি? পজিটিভ বলতেছি। তাহলে কি হচ্ছে? এক্স বরাবর কে যাচ্ছে? পি যাচ্ছে। আর কে যাচ্ছে? এক্স বরাবর F1 যাচ্ছে, পি প্লাস F1। আর কে যাচ্ছে? আর N2 যাচ্ছে মাইনাস, ইকুয়াল টু হচ্ছে 0। অথবা এটাকে এভাবে লেখা যায় পি প্লাস F1। F1 এর বদলে কী লেখা যায়? দেখো সবগুলো কতটুকু? 1/3। তাহলে F ইকুয়াল টু কি? নিউ এন। তাহলে নিউ ইকুয়াল যদি 1/3 হয় তাহলে কী হবে এখানে? এখানে হবে হচ্ছে N1/3 মাইনাস N2 ইকুয়াল টু হচ্ছে 0। সো দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন দ্যাট আই হ্যাভ। নাও দ্য সেকেন্ড থিং, F অফ y ইকুয়াল টু 0, এবং আপওয়ার্ডটাকে যদি পজিটিভ বলা যায় তাহলে আপওয়ার্ডে কী কে যাচ্ছে? দেখো এই 300 পাউন্ড যাচ্ছে নিচের দিকে, দাও মাইনাস দিয়ে দাও। তারপরে দেখো N1 যাচ্ছে উপরের দিকে, দাও। আর এখানে যাচ্ছে F2 ইকুয়াল টু 0। আর আমি যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে কী পাচ্ছি? N1 প্লাস
n2/3, কারণ f2 এর বদলে লেখা যায় n2/3 এবং ইকুয়াল টু কী হবে 300 হবে। 300টা ওই পাশে নিয়ে নিলে দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। নাও দ্য থার্ড থিং দ্যাট আই হ্যাভ, বা আমার যেটা দরকার সেটা হচ্ছে মোমেন্টটা কোন পয়েন্টে হতে পারে। দেখো এখানে মোমেন্ট যেটা হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে আসলে কোন পয়েন্টের সাপেক্ষে আসলে এই অবজেক্টটা রোটেট করতে পারবেন। দ্য অনলি প্লেস ইজ মাই সেন্টার, সো দ্যাটস ওয়াই এখানে মোমেন্টটা নিতে হবে তার সেন্টারের সাপেক্ষে, তাই তো। তাহলে সেন্টারের সাপেক্ষে মোমেন্ট নিলে সেন্টার থেকে প্রত্যেকটা জায়গায় ডিস্টেন্স কত আর, আমি জানি এখানে এই দিকে ডিস্টেন্স আর, আবার হচ্ছে তার ভার্টিক্যাল ডিস্টেন্সটাও কত সেটা হচ্ছে আর, সো সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো আসো এই পয়েন্টে মোমেন্ট নেই, সবার ফার্স্টে কে দিবে মোমেন্ট, এই পিটা দিবে। তাহলে কি করি, পিটা কীভাবে যাচ্ছে আমার মোমেন্টের পয়েন্টে, এটাকে আমি আমার ও পয়েন্ট বললাম। সো পিটা আমার যাচ্ছে হচ্ছে কি ক্লকওয়াইজ যাচ্ছে, দেখো এইভাবে ঘুরবে ক্লকওয়াইজ, তাহলে কী হবে পি ইন্টু আর। তারপরে কে মোমেন্ট দিবে n2 কি মোমেন্ট দিতে পারবে, সে n2 মোমেন্ট দিতে পারবে না, কারণ n2 হচ্ছে আমার হচ্ছে এই একদম সেন্টার দিয়ে পাস করতেছে। তারপরে কি f2 কি মোমেন্ট দিতে পারবে, হ্যাঁ f2 দিবে, কীভাবে দিবে অ্যান্টি ক্লকওয়াইজ দিবে, তাহলে কি হচ্ছে মাইনাস f2, তাহলে f2 মাল্টিপ্লাই হচ্ছে আর। সেমভাবে 300 কি মোমেন্ট দিতে পারবে, সে মোমেন্ট দিতে পারবে না কারণ সে সেন্টার দিয়ে যাচ্ছে। দেন n1ও মোমেন্ট দিতে পারবে না বিকজ ইট ইজ অলসো মুভিং বাই ইউজিং সেন্টার। নাও দ্য অনলি থিং দ্যাট ক্যান গিভ মোমেন্ট ইজ f1, ফাইনাল ওয়ান। সো f1টাও মাইনাস দিবে কারণ f1টা যাচ্ছে দেখো এই বরাবর, সো সেম অ্যান্টিগুলোকে যাচ্ছে, সো এইভাবে যাবে। সো f1 মাল্টিপ্লাই আর ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে আবার লিখতে পারি f2 ইকুয়াল টু কত n2/3, f1 ইকুয়াল টু কত n1/3, এবং সবগুলো থেকে আর কি কমন নিয়ে বাদ দেওয়া যায় ওই পাশে, তাই তো, সবগুলো থেকে আর নিয়ে বাদ দেওয়া যায় ওই পাশে। তাহলে ফাইনালি এখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে p মাইনাস n1/3 মাইনাস n2/3 ইকুয়াল টু হচ্ছে 0 আমার। সো দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 3. So I have my equation number 1, I have my equation number 2, and I have my equation number 3. I have 3 equations and from that I have 3 unknowns. So 3টা ইকুয়েশন এবং 3টা আননোন যদি থাকে তাহলে সেটা থেকে ম্যাথ করার উপায় জানো কি ভাই, সেটা ক্যালকুলেটরে বসাবো এবং ক্যালকুলেটরে সেটা থেকে ভ্যালু আমি পেয়ে যাবো। সো সেখান থেকে আমি n1 এবং n2 এর ভ্যালু পেয়েছি 225 পাউন্ড, এবং আমার পি টার্গেটের যেটা সেটা পেয়েছি হচ্ছে 150 পাউন্ড, and my answer is for this P is 150 pound. So this is the example and it is very easy I think. So একটু যদি প্র্যাকটিস করি তাহলে এই টাইপের এক্সাম্পল পাওয়া সম্ভব। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটি ভিডিও নিব এবং নতুন আরেকটি এক্সাম্পল দেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।